বড় বৌদি দেখো কিন্তু নিজের কানে সরে কিন্তু আমাকে চিনি বলছে আর কি। হ্যাঁ এইরকম খান্ডানি মহিলার সঙ্গে তুমি কথা বলবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমার সম্মান নেই? চলো বাড়ি চলো। তুমি যাবে কোথায় যাবে? কোথায় যাবে? বড় বৌদি আমার সঙ্গে যাবে। যার এখান থেকে চলে যাওয়ার দরকার সে যেন এক্ষুনি চলে যায় বড় বৌদি। আর ওই ইঁদুরেতে খুদকুড়ো পড়ে আছে সেটা নিয়ে বিদায় হন। আর যদি কোনোদিন আপনাকে এখানে দেখেছি না এই মুহূর্তে কি হবে এখানে আপনি কি হবে? আর খুদকুড়ো আপনার এই পয়সার উপরে আমি ইয়ে করবি, বুঝতে পারছেন তো? আপনাকে যদি কোনোদিন ওখানে দেখি না ধরে ঠ্যাংটা ভেঙে দেবো। ঘোড়া করে দেবেন? যদি এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী আর দিদিমণিদের ডাকি না, একটা পা নয় দুটো পা এখানে রেখে যেতে হবে। ভালো হবে, পা ধোয়ানি জল খাবেন, উন্নতি হবে। আর পাদুদার দিয়ে আপনি মুখ শুদ্ধি করবেন। দেখছো কি বললেন? যা বলছি হক কথা বলছি, বেশ করেছি বলেছি। বাবাকে গিয়ে বলবো এইরকম একটা খান্ডানি হয় তোমার বন্ধুর মেয়ে। আমিও পুণ্যযাচকে গিয়ে বলবো, খাইয়ে দাইয়ে এরকম একটা চিটিং বাজ ঠকবাজ লোকে পুষলো কি করে বাড়িতে? পুণ্য কথা তত বড় মুখ নয়, এটা তত বড় মুখ নয়, তত বড় কথা। স্কুল তো চুপ করে দাঁড়াও, মুখে আঙুল দিয়ে দাঁড়াও। তুমি যদি তাই না করো না আমি এক্ষুনি এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবো, বলে দিলাম। যাও যাও, কি টাকা পয়সা আছে যাও তুমি জোগাড় করে নিয়ে এসো। আমি ততক্ষণ বরং একটু মিনুর সঙ্গে কথা বলি। মিনু, কি বলবো বড় বৌদি, তুমি ভেতরে চলো। মিনু আজার ভেতরে বাবা তোমাদের এই টানাটানি মাথা বন করে ঘুরছে, আর পাচ্ছি না। বড় বৌদি তুমি দেখলে তো তোমার ছোট দাউরের কাণ্ড কারখানা। কি বলবো আমি, বলো। বলছি যে মিনু, আমি আজ একখানা কথা আদায় করতে এসেছিলাম। আসলে বাবা মা সোনা জেঠি এরাই তো পাঠালেন আমাকে। বাবারে বাবা, কিন্তু তোমরা যে মারামারি করলে। আমার কি দোষ বলো? দেখলে তো কিরকম বাজে বাজে কথা বললো আমাকে। বলি তাহলে তুমি রাজি তো? রাজি? কিসের বড় বৌদি? আরে সেদিন যে অত কথা হলো বাড়িতে, বলি তুমি আমাদের বাড়ির বউ হয়ে যাবে কি যাবে না? ও যদি ও বাড়ির বউ হয় না তাহলে আমি একেবারে বিভাগী হয়ে গেরুয়া পরে চলে যাব। আমার কি দায় পড়েছে নাকি গো বড় বৌদি? যেমন একটা গুন্ডা চিটিংবাজ তাকে কিনা আমাকে কি কথা বলেন আপনি? কি কথা বলেন? মুখটা সামনে কথা বলবেন। আপনি তুমি এখনো যাওনি অফিস? সব বলছেন উনি কেন মেয়েদের কথা শুনছো? যাও মিনু, আজ কিন্তু পাকা কথা না নিয়ে আমি যাব না এখন। একটা শর্তে আমি রাজি হতে পারি। বলো না, বলো কি শর্ত তোমার, বলো। আমি যদি তোমাদের বাড়িতে যাই তাহলে আরে কি বলো, আমাকে খুলে বলো, সবটা বলো। তাহলে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। সম্পর্ক থাকবে না বলে গেছে আমার। এখনো দাঁড়িয়ে যাও। একই কথা ভাই মিনু, তুমি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে অথচ বরের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দেখো বড় বৌদি, আমি পিজি থাকি, পেইং গেস্ট থাকতে আমার সত্যিই খুব অসুবিধে হয়। সেখানে তোমাদের মতো যদি একটা বাড়িতে আমি থাকতে পারি, তোমাদের মতো একটা বাড়ি যদি আমার শ্বশুর বাড়ি হয়, সেটা মন্দ হয় না। তুমি বিশ্বাস করো, আমার কোনো বটটরের দরকার নেই। মা গো মা, এই আবার কেমন কথা? মানে বর ছাড়া শ্বশুর বাড়ি? আমিও বেঁচে যাই, ওই পেতনি যদি আমার ঘাড়ে না চড়ে না তাতে আমারও ভালো হয়। দেখলে, পেতনি বললো আমাকে। ও তো ভালোবেসে বলেছে, কি আদর করে বলেছে। মিনু, তাহলে কথা পাকা তো? জানি না বড় বৌদি, দুজনের যেন দুটো আলাদা ঘরের বন্দোবস্ত থাকে, কথা কিন্তু আমি বলে দিলাম। শুধু আলাদা ঘর নয়, আলাদা তলা, না হলে কিন্তু আমি কথা ফিরিয়ে নেব, বলে দিলাম। খুব দিয়েছি মাস্টারনিকে, যাকে বলে একেবারে প্রাণের সঙ্গে জব্দ করেছি। ভালো হয়েছে বাবা, বাড়িতে বউ হয়ে যায় যাক না যাক, আমার ঘাড়ে না চাপলেই হলো। যা আমার মেয়ে মানুষ, দেখি টাকা কটা কী করে জোগাড় করতে পারি। নাহলে এরপর আবার যখন এই মাস্টার নিয়ে ইয়ে হয়ে যাবো তখন তো আবার ওই টাকা চাইতে আসতেও পারবো না। আমার হয়েছে যারা। মিনু, হ্যাঁ বড় বৌদি। বলছি যে আমি কিন্তু তোমার জন্য আলাদা তলারই ব্যবস্থা করব, কিন্তু পরে তুমি আমায় এই নিয়ে কোনো কথা শোনাবে না তো? মানে? না মানে বলছিলাম যে তুমি আবার ওই তলা গন্ডগোল করে ফেলবে না তো? বড় বৌদি, আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। তাহলে পাকা কথাই রইল। আমরা কিন্তু দেখো আর একদম দেরি করতে পারবো না। জানো তুমি, ঠিক তোমার
তোমার মতো একটা শক্ত মেয়ে এই মুহূর্তে আমাদের পরিবারে খুব দরকার। দেখুন, আপনি কাঁদবেন না। আমি তো আপনাকে বলেছি যে বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখুন, আপনি সত্যের সন্ধান ঠিকই পাবেন। মিলর্ড, আপনি যদি আমায় অনুমতি করেন তাহলে আমি এবার মিলর্ড, রঘুবীর দাস মহাপাত্র আজ এতটাই আপসেট ইমোশনালি যে আজ আর তাকে ইন্টারোগেট না করলেই ভালো হয়। বুঝতেই পারছেন ওনার মনের অবস্থা। আই স্ট্রংলি অবজেক্ট ইউর অনার। কে কতটা ইমোশনালি আপসেট তার উপর কি সত্য বদল হয়ে যায় না? তাই উনি ওনার স্ট্রং মেন্টালিটি নিয়ে যে অবস্থায় কথাগুলো বলবেন, ইমোশনালি আপসেট হয়ে বোধহয় একই কথা বলবেন আমার মনে হয়। তাই আমি ওনাকে ইন্টারোগেট করতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হল। থ্যাংক ইউ মিলর্ড। রঘুবীর, আচ্ছা, আপনার সঙ্গে সম্বলপুরে উর্বশীর কি করে আলাপ হলো? ওর ঘরের পাখরে রহে, যাতায়াতের পথে প্রায়ই দেখা হতো। সেপাটেই ওর সঙ্গে মোর সেটা কোন মাস মনে আছে? সাল তারিখ তো কহিপারিবনি, 22-23 বছর আগের কথা। ভালো কথা। তা আপনাদের বিয়ে হয়েছিল কোন মন্দিরে? জগন্নাথের মন্দির। সেখানে সাক্ষ্য কে ছিলেন? পুরোহিতা। তো সেই পুরোহিতের সঙ্গে নিশ্চয়ই এখনো যোগাযোগ আছে আপনার? মিলর্ড, মিলর্ড, আমার বন্ধু তো দেখছি অবান্তর প্রশ্ন করে সময় নষ্ট করছেন। সেই যে পুরোহিত, তিনি তো মারা গিয়েও থাকতে পারেন। তখন কি রঘুবীর জেনে রেখেছিলেন যে সেই পুরোহিতকে একদিন এই কাঠগড়ায় এসে দাঁড়াতে হবে? মিলর্ড, ইন্টারোগেশন করছি আমি, আর আমার বন্ধু যদি সমানে এইভাবে ইন্টারাপ্ট করেন আমাকে, তাহলে তো কাজ চালানো খুব মুশকিল হয়ে যাবে। আপনি অযথা ইন্টারাপ্ট করবেন না, দয়া করে। সরি স্যার। সম্বলপুরে আপনি যে বাড়িতে ভাড়া থাকতেন তার ঠিকানাটা মনে আছে? এতে দিনের কথা মোর মনে নাই হুজুর। বাড়িওয়ালার নাম? নাম সিয়াভি মনে নাই। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি কখনো সম্বলপুরে থাকেননি। উর্বশী যখন সম্বলপুরে গিয়েছিলেন তখন তিনি সন্তানের মা, সেটা 1992 সাল। তার আগে তিনি কখনো সম্বলপুরে যাননি, তার যাওয়ার দরকার পড়েনি। তিনি তার সন্তানকে নিয়ে তার স্বামীর সন্ধানে তারই বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে পান। কিন্তু আপনি বললেই তো একটা মিথ্যে সত্যি হয়ে যেতে পারে না। ঠিক এই কারণেই আমি সূর্য পানিগ্রাহী ডিএনএ টেস্ট করা হোক এটা দাবি করছি মিলন। তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ডক্টর গোস্বামীকে ডেকে নিচ্ছি ডিএনএ টেস্টের ফলাফল জানানোর জন্য। আপনি বলুন, ডিএনএ টেস্টের ফলাফল কি? জন্মপথ